ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তিনার সের মুবারকটা যখন কর্তন করে উবাইদুল্লাহ ইবনে জিহাদের দরবারে নেওয়া হচ্ছে। কার দরবারে? কথা বলেন, কার দরবারে? উবাইদুল্লাহ ইবনে জিহাদের দরবারে। তখন বর্ষার আগায় করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলেম উলামাগণ আমার কাছে আছে, ভাই আসছেন তো, বর্ষার আগায় করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মুবারকটা আগার মধ্যে ঝুলানো হলো এবং কুফা নগরীটা ঘুরানো হচ্ছে, মানে যেই দিকে তারা যাচ্ছে এটা ঘুরাচ্ছে, যে দেখো এজিদের বিরুদ্ধাচরণ করলে এই হালত হবে, পড়েন না নাউযুবিল্লাহ। এইভাবে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মুবারকটা বর্ষার আগায় করে তারা ঘুরাচ্ছে, অর্থাৎ নিয়ে যাচ্ছে, এমন সময় খ্রিস্টান গির্জার সামনে গেল। গির্জার সামনে যায় আতারজু উম্মাতুন কাতালতা হুসাইনা শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাব। এক খ্রিস্টানের গির্জায় যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মুবারকটা যখন বর্ষার আগায় করে নিয়ে যাচ্ছে খ্রিস্টানের গির্জার সামনে দিয়ে, ওই সময় তারা দেখতে পাইল খ্রিস্টানের গির্জার দেয়ালের মধ্যে লেখা আতারজু উম্মাতুন কাতালতা হুসাইনা, যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করেছে, যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করেছে, শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাব, তারা কি চিন্তা করতে পারে হাসরের মাঠে ইমাম হুসাইনের নানা জান তাদেরকে সুপারিশ করবে? তারা কি চিন্তা করতে পারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা ভাই তাদেরকে সুপারিশ করবে? তাদেরকে কি করবেন? নবীজি কি হাসরে তাদেরকে সুপারিশ করবেন? মেরে মুহতারাম দোস্তগণ, সেই সীমার জিলজৌশন সহ সকলে জিজ্ঞাসা করলো কি ব্যাপার? এই লেখাটা কতদিন আগের লেখা, ইন্নাহু মাকতুবুন, কতদিন আগের লেখা, মিন ক্বাবলি আইয়ুবাথা নাবিয়ুকুম বিখামসামিয়াতিহি আম। এই লেখাটা কবের লেখা? অর্থাৎ খ্রিস্টান গির্জার মধ্যে যখন লেখাটা পাইল ইয়েজিদের সৈন্যরা সীমার জিলজৌশন বলল এই লেখাটা কবের লেখা? তখন পাদ্রী বললেন ইন্নাহু মাকতুবুন হাউনা মিন ক্বাবলি আইয়ুবাথা নাবিয়ুকুম বিখামসি মিআতিহি আম। তোমাদের নবী পৃথিবীতে আসার 500 বছর আগে এই গির্জার মধ্যে এই লেখাটা ছিল। আর জবান খুলে বাজান আমার, খ্রিস্টান পাদ্রী বলতেছেন তোমাদের নবী পৃথিবীতে 1 বছর 2 বছর নয়, 500 বছর, পৃথিবীতে আসার 500 বছর আগে এই লেখাটা এখানে স্মৃতিপট হয়ে আছে, লিপিবদ্ধ আছে। আব্বা জান্নারে, বাবা জান্নারে। এরপরে হাদিসের মধ্যে আছে যেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কতল করা হলো, শহীদ করা হলো, ওই দিন একটানা 3 দিন বা 7 দিন ভরা সেই কারবালার জমিনে আশেপাশে রক্তের বৃষ্টি আকাশ থেকে বর্ষিত হয়েছে। বর্ণনাকারী বলেন বাইতুল মুকাদ্দাসের পাশে কোন পাথর যখন উঠাইতাম, জমিন থেকে যখন পাথর উঠাইতাম, ওই সময় পাথর উঠানোর সময় দেখতাম পাথরের নিচ থেকে রক্ত বের হচ্ছে, পাথরের নিচ থেকে রক্ত বের হচ্ছে। আব্বা জান্নারে, বাবা জান্নারে, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী কেমনের মধ্যে আমার নবী হাজার হাজার বার চুমু মুবারক খেয়েছে। মেরে মুখতারাম দোস্তগণ, বলতেছিলাম হুজুর চলে আসছেন, বেশি কথা বলবো না। তো উবাইদুল্লাহ ইবনে জিহাদ যখন ঠোঁট মুবারকের মধ্যে, দাঁত মুবারকের মধ্যে ছোট্ট লাঠি দিয়ে ঠুকা দিচ্ছিল, একজন সাহাবী বলে উবাইদুল্লাহ ইবনে জিহাদ, এই ঠোঁটের মধ্যে নবীজি হাজার হাজার বার চুমু মুবারক খেয়েছে, তুমি এই ঠোঁটের মধ্যে লাঠি দিয়ে আঘাত করছো। মেরে মুখতারাম দোস্তগণ, এই মাথা মুবারক যখন এজিদের দরবারে নেওয়া হলো, এজিদ বলল মাথা মুবারকটা গোটা শহরের মধ্যে ঘুরাও আর দেখাও, ঘুরাও, মানুষ যেন দেখে এজিদের বিরুদ্ধাচরণ করলে কি অবস্থা হয়। যেতে যেতে যখন আসকালান শহরের মধ্যে নেওয়া হলো, ওই সময় আসকালান শহরে নেওয়ার পরে আসকালান শহরে যখন সেই
বর্ষার আগায় করে ঘুরানো হলো। ওই সময় আসকালানের প্রধানমন্ত্রী ছিলেন আশিকে রসুল। মেরে মুখতারাম একটু শুনে যাবেন। আসকালানের প্রধানমন্ত্রী, আসকালানের শাসক ছিলেন আওলাদে রসুলের বড্ড ভক্ত। তিনি দেখেই চিনে ফেললেন এটা তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শের মুবারক। তাদের কাছ থেকে নিয়ে এজিদের সৈন্যদেরকে সকলকে কতল করা হলো, শাস্তি দেওয়া হলো এবং মাথা মুবারকটা নিয়ে আসকালানের মধ্যে দাফন করা হলো। মানুষ বরকতের জন্য তিনার মাথা মুবারক জিয়ারতের জন্য আসকালান শহরের মধ্যে আসতে পারেন না। সুবহানাল্লাহ, আর জবান খুলে সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শের মুবারকের মাজার মুবারকটা ছিল আসকালানের শহরের মধ্যে। আব্বা জান্নারে, বাবা জান্নারে, 61 হিজরিতে কারবালার ঘটনা। ওই আসকালান শহর যখন ইংরেজরা বিজয় করলো, তাদের অধীনস্থে নিয়ে গেল, তাদের অধীনস্থ হয়ে গেল। ওই সময় আসকালানের উপপ্রধানমন্ত্রীর কাছ থেকে যখন তারা রাজত্ব নিয়ে গেল ইংরেজরা, ওই সময় মিশরের ধর্ম প্রশাসকগণ 30,000 স্বর্ণ মুদ্রার বিনিময়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শের মুবারকটা ইংরেজদের কাছ থেকে নিয়ে নিলেন। আর তিনার শের মুবারকটা যখন উঠানো হলো প্রায় 548 হিজরিতে, প্রায় 61 হিজরিতে কারবালার ঘটনা, 548 হিজরিতে তিনার মাথা মুবারকটা আসকালানের যেই জায়গায় দাফন করা ছিল ওই জায়গা থেকে উঠানোর পরে দেখতেছে এখনো তোর তাজা টপ টপ করে রক্ত মুবারক ঝরছে। 61 হিজরিতে কারবালার ঘটনা, 548 হিজরিতে ইমাম হুসাইনের শের মুবারক আসকালান যে জায়গায় দাফন করা হলো ওই জায়গা থেকে উঠানোর পরে দেখতেছেন এখনো মাথা মুবারক দেখে বটি মুবারক নাই, শুধু শের মুবারক, মাথা মুবারক থেকে টপ টপ করে তাজা রক্তগুলি জ্বলছে, রক্ত মুবারক ঝরছে। সেই আসকালান শহর থেকে মিশরের ধর্ম প্রশাসকগণ নিয়ে মিশরের মধ্যে দাফন করে ফেললেন। আব্বা জান্নারে, বাবা জান্নারে, আব্বা জান্নারে, বাবা জান্নারে, সেই বাদশা আরেকজন বাদশা ছিলেন সুলতান মুলক নাসির নামের একজন বাদশা। এই শের মুবারকের কেমন কারামত, কেমন ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন শুধু শুনেন। দেহ মুবারক ছাড়াও শের মুবারকের কেমন ক্ষমতা ছিল। সেই আব্বাজান বাবাজান বাদশা সুলতান মুলক নাসির নামের এক বাদশা, সুলতান নাসির নামের একজন বাদশা, তিনার রাজ্যের তিনার সাকরেতগণ বললেন, হুজুর এই লোকটা রাজ্যের কোথায় মণিমুক্তা আছে, গুপ্তধন আছে, সেই খবরটা সে জানে, কিন্তু তাকে অনেক টর্চার করা হলো, গুপ্তধনের সংবাদ দিচ্ছে না। তো বাদশা সুলতান মুলক নাসির বললেন, তাকে এখানে আনো, তার মাথায় খানা পিস নামের এক ধরনের কীট পতঙ্গ বেঁধে দেওয়া হোক, যেই পতঙ্গগুলি বাঁধলে, যেই পোকাগুলি বাঁধলে মাথার মগজ মস্তিষ্কগুলি খেয়ে একেবারে চুরমার করে ফেলে দেয়, মাথার মগজগুলি খেয়ে ফেলে দেয়, মানুষ আর বাঁচতে পারে না, এই রকম কাজ করা হোক। সেই পাগলাটারে সুলতান মুলক নাসিরের হুকুমে তার যত সৈন্যরা ছিল শাস্তি স্বরূপ তার মাথার মধ্যে পোকা বেঁধে দেওয়া হলো, পোকা বেঁধে দেওয়া হলো। কিন্তু পোকা বাঁধার পরেও মরণ কামড় যেই পোকাগুলি মানুষ মেরে ফেলে, কিন্তু এই পোকায় তার মাথার কিছু করতে পারলো না। আব্বাজান বাবাজান আমার সুলতান মুলক নাসির বললেন, কি ব্যাপার, গুপ্তধনের খবর সে বলছেনি? কয় না বলে নাই। কয় না বলে নাই, কয় তোমরা মনে হয় ভালোভাবে পোকাগুলি বাঁধো নাই, আবার ভালোভাবে পোকাগুলি বেঁধে দাও, ভালোভাবে পোকাগুলি বেঁধে দাও, ভালোভাবে পোকাগুলি বাঁধলে সে মারা যাবে অথবা সে গুপ্তধনের খবরটা জানিয়ে দিবে। আব্বাজান বাবাজান পোকা আবার বাঁধা হলো, 2 থেকে 3 বার বাঁধা হলো, বারবার পোকা মরে যায়, কিন্তু পাগলাটার কিছু হয় না। সুলতান মুলক নাসির বললেন, এ পাগলা তাল হেনা এখানে আসো, আমার কাছে আসো, তাল এখানে আসো, আমার কাছে আসো। কি বললেন, হুজুর ইজলিস তুমি একটু দাঁড়ানো থেকে বসো তো। বসলাম, সেই পাগলাটা বসলো। এরপরে বলল, আব্বু তুমি তো জানো, আরো মানুষও জানে, আজ সেই আমি সুলতান মুলক নাসির বললাম মানুষের মাথায় পোকাগুলি, পোকা বাঁধলে মানুষ মারা যায়, কি হলো তোমার, পোকা বাঁধা হলো তুমি মারা যাও নাই? এটা আমার কারামত না, আমার বুঝ হয়ে গেছে, এটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের কারামত।
আসকালান থেকে যখন শের মুবারকটা মিশরের ধর্ম প্রশাসকগণ উঠাইলেন, ওই সময় আমি বললাম আমার মাথায় যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা একটু দিতেন, আমি ঘুরতাম আর বলতাম দেখো নবীকে দেখি নাই, কিন্তু নবীজির আওলাদের মাথা মুবারক আমার মাথা মুবারকে নিয়েছি। এই বরকতে মনে হয় আমার মগজগুলি মস্তিষ্কগুলি পোকায় খাচ্ছে না। আব্বাজান বাবাজান, এই শের মুবারকের আরো কেমন কারামত। শেখ আবুল হাসান তামারনুশি রহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন আল্লাহর ওলি। তিনি মিশরের যেই জায়গায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুধু মাথা মুবারকের রওজা মুবারক আছে, ওই জায়গার মধ্যে আল্লাহ কোরআনে বলেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তারা মরে না। আবুল হাসান তামারনুশি রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলেন আমি রওজার পাশে যায় সালাম দিব, শের মুবারকের মাজার অর্থাৎ মাথা মুবারক দেহ মুবারক নাই, দেহ মুবারকের মাজার অপর জায়গায় মনে হয় কারবালায়, তবে শের মুবারকটা যেহেতু আছে, শুধু মাথা মুবারকটা আছে, আমি একটু সালাম দিব। সালাম দিলে যদি জবাব আসে আমি ভাববো আল্লাহ কোরআনে সত্য বলেছে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনে রাসূলিল্লাহ, ওগো নবীর আওলাদ, আপনি যিনি এখানে আছেন আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। শের মুবারক নাই, দেহ মুবারক নাই, শুধু শের মুবারক। আওয়াজ আসতেছে ওয়ালাইকুম আসসালাম ইয়া আবুল হাসান, আবুল হাসান তোমার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। আরো জবান খুলে সুবহানাল্লাহ। এ আবুল হাসান তোমার উপরেও শান্তি বর্ষিত হোক। আবুল হাসান আওলাদে রাসূলের সালামের জবাবের বরকতের জন্য এবার প্রতিদিন আসে, প্রত্যেক দিন আসে, বরকতের জন্য এবার প্রতিদিন আসে। বাজার এই আওলাদে রাসূলদের কেমন ক্ষমতা আল্লাহ দিয়েছেন। এ জিদ বাহিনী রে, বুঝলি না ইমাম হুসাইন যদি একবার দোয়া করতেন রব তিনার দোয়াকে কবুল করে নিতেন, তবে রবের দিন রবের সিদ্ধান্তই পৃথিবীতে বাস্তবায়ন হবে। কথা ঠিক কিনা বাজান? ও বাজান, ওয়াজ করলে টাকাও পাওয়া যায় আলহামদুলিল্লাহ, তাইলে তো আরো বেশি করে ওয়াজ করা লাগবে। যাক শুকরিয়া, এটার যোগ্য আমি না, আল্লাহ তাআলা তিনার সাথে আমাকে কবুল করুক, করে না আমিন। মেরে মুহতারাম দোস্তগণ, বলতেছিলাম ওই শের মুবারকের থেকে সালাম আসার জন্য কেমন ক্ষমতা, কেমন ক্ষমতা। তিনার মাথা মুবারক, দেহ মুবারক নাই, শুধু মাথা মুবারক থেকে আওয়াজ আসছে ওয়ালাইকুম আসসালাম ইয়া আবুল হাসান, এ আবুল হাসান তোমার উপরেও শান্তি বর্ষিত হোক। এবার আবুল হাসান প্রতিদিন যায়, প্রত্যেক দিন যায়, আবুল হাসান প্রতিদিন যায়, সালামের জবাব পাচ্ছে আওলাদে রাসূলের পক্ষ থেকে। তাহলে এটা বরকত আছে না নাই? আওলাদে রাসূলের সালামের জবাব পাচ্ছে, প্রত্যেক দিন যায়। পরের দিন আবার গেল, সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া ইবনে রাসূলিল্লাহ, কিন্তু সালামের জবাব আর আসে নাই, সালামের জবাব আর আসে না। এই কিতাবের শেষের দিকে আছে ইনশাআল্লাহ, এইটার মধ্যে আছে। বাজান আমার, মায়ার নবী নূরের নবীর আওলাদ আবুল হাসান রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন সালামের জন্য যায়। দ্বিতীয় দিনের বেলার সালামের জবাব পায় নাই। মনে মনে বুঝলেন আগামীতে যাব, আগামী কাল যদি সালামের জবাব না পাই মনে করবো এতদিন আমি ভুল শুনেছি। আবার আসলেন আগামীকাল, আবার আসলেন পরের দিন, আবার আসলেন, এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া ইবনে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীর আওলাদ আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এমন সময় সালামের জবাব আসছে ওয়ালাইকুম আসসালাম ইয়া আবুল হাসান, তোমার উপরেও আল্লাহর বান্দা, তোমার উপরেও আল্লাহর শান্তি বর্ষিত হোক। আবুল হাসান আল্লাহর ওলি কয় হুজুর গতকালকে কি অপরাধ আমি করেছি, গতকাল কেন আপনার সালামের জবাব পেলাম না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শের মুবারক থেকে আওয়াজ আসলো আবুল হাসান গতকাল নানা ভাইয়ের তলবে গিয়েছিলাম, গতকাল আমার নানা ভাই তলব করেছিলেন আবুল হাসান রাগ করো না। তো এই জন্য নানা ভাইয়ের
নানা ভাইয়ের আমন্ত্রণে নিমন্ত্রণে যাওয়ার কারণে তোমার জবাবটা আমি দিতে পারি নাই। বাজান আমার, আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক থেকে আওয়াজ আসছে যে আবুল হাসান, আমি গতকালকে আমার নানা ভাইয়ের দাওয়াতে গিয়েছিলাম, নানা ভাইয়ের নিমন্ত্রণে গিয়েছিলাম, এই জন্য তোমার সালামের জবাব দিতে পারি নাই। বাজান আমার, ইয়াজিদ কিন্তু ক্ষান্ত হয় না এতটুকু করে, সে কিন্তু বাইতুল্লাহর মধ্যে আক্রমণ করেছে, হুকুম দিয়েছে মদিনার মধ্যে নারীদের উপরে, মদিনার সাহাবীরা যারা বয়োবৃদ্ধ সাহাবীরা ছিলেন তাদের উপরে আক্রমণ করা হোক। করে না নাউযুবিল্লাহ। যেই শহরের জন্য নবী দোয়া করলেন, আল্লাহ মক্কায় যত নেক দিয়েছো আমার মদিনায় তার থেকে 1000 গুণ বরকত দিতে হবে। এই মদিনার মধ্যে ইয়াজিদের হুকুমে আক্রমণ হলো, ঘোড়া বাঁধা হলো এমন জায়গায়, মসজিদে নববীর কাছে নামাজ পড়তে পারে নাই মানুষ, মসজিদে নববীর মধ্যে নামাজে যেতে পারে নাই। যেই মদিনার ব্যাপারে আমার মুর্শিদ কেবলা একটা গজল লিখলেন, ও মদিনার মাটি রে তুই যে বড়খাটি রে, বলো না ও মদিনার মাটি রে তুই যে বড় রে আমার নবীর কারো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাদের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ হাফেজ মোহাম্মদ মাহতাবউদ্দিন ইব্রাহিম সাহেব, প্রতি রায়তলা কেন্দ্রীয় জামে মসজিদ কসবা বিবারিয়া, হুজুর আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আমি ওনাকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। তো বলতেছিলাম, আজকের মাহফিলের প্রধান আলোচক হুজুর চলে আসছেন, কিছুক্ষণের মধ্যে হুজুর আলোচনা করবেন ইনশাআল্লাহ। ছেড়ে দিব ইনশাআল্লাহ। যারা আছেন আপনারা আপনাদের আসন গ্রহণ করেন। আমাদের মেহমান, আমরা শেষ পর্যন্ত আলোচনা শুনব ইনশাআল্লাহর বরকত আছে না নাই? বরকত আছে। তো নবীজি আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, এ মানুষ, সকল মানুষকে বলছেন, এ মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাদেরকে তোমাদের রব থেকে গাফেল করলো, কিসে তোমাদেরকে তোমাদের রব থেকে অমনোযোগী রাখলো, বেখবর রাখলো। আল্লাহর শুকরিয়া আদায় করা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি শেষ করে দিচ্ছি, আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়া বুঝি তোমাদেরকে বিমুখ করছে? তাহলে শুনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহ, এই দুনিয়ার ব্যাপারে দুনিয়ার পরিচয়টা আমি রব দিচ্ছি। দুনিয়া হচ্ছে খেয়াল তামাশার জায়গা। এই দুনিয়াটা হচ্ছে খানিক সময়ের জন্য একটু আনন্দদায়ক ব্যতীত আর কিছু নয় বন্ধু আমার। এই দুনিয়া চিরস্থায়ী নয়। তবে কাদের জন্য, কোন জায়গা উত্তম? ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা তাকওয়া অর্জন করেছে, যারা রবকে ভয় করেছে, যারা ঈমান এনেছে, ঈমান আনার সাথে সাথে নিজেকে পরিপূর্ণ করেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমলের দ্বারা। রাসূল বলেন, আল্লাহ বলেন, যারা তাকওয়া অবলম্বন করেছে, রবকে ভয় করেছে, আমি রবকে ভয় করেছে, তাদের জন্য পরকালের জীবনী হচ্ছে উত্তম। আর জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। আফালা তাকিলুন, তবু কি তোমরা অনুধাবন করবে না? তবু কি তোমরা বুঝবে না? মেরে মুহতারাম দুস্থগণ, রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের উপরে যারা নম্রভাবে চলবে, আমি রব বললাম, তারা আমি রহমানের বান্দা। আর জবান খুলে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, আর জাহেল যখন তাদেরকে সম্বোধন করবে, ক্বালু সালাম, আমার মুত্তাকি, আমার যারা তাকওয়া অবলম্বন করেছে, তারা বলবে আমরা শান্তি চাই। ক্বালু সালাম, আমরা শান্তি চাই, আমরা ঝগড়া চাই না। রব বলেন, তারাই দুনিয়ার মধ্যে যারা নম্রভাবে ভদ্রভাবে চলে, তারাই হচ্ছে আমি রহমানের বান্দা। পড়েন সুবহানাল্লাহ। এই কোয়ালিটিগুলি আল্লাহর রসুলের ছিল। আর আল্লাহর রসুলের থাকা মানে, আল্লাহ বলেছেন, ইমানদার ব্যক্তির জন্য নবীর অনুসরণের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।
রব যেন আমাদেরকে আল্লাহর দিন ইসলাম এবং কুরআন এবং হাদিস অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করেন, পড়েন আমিন। একটা হাদিস মারা আসছেন, শোনায়া দেই, এটা বলেই শেষ করে দিব। রাসূল বলেন 4টা আমল যেই নারী করবে সে সোজা জান্নাতে চলে যাবে। 4টা আমল, আকিমিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ, যারা যেই মহিলারা 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করবে, এবং যেই মহিলা রমাদান মাসের রোজা সিয়ামকে পরিপূর্ণ রূপে আদায় করবে, নিজের লজ্জা স্থানের হেফাজত করবে এবং স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা মানবে, আমি রাসূল বললাম সোজা জান্নাতে চলে যাবা। আল্লাহ তাআলা আমাকে সহ আমল করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।